সো গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গরিবের সুইমিং। মানে আমরা গোসল দিতে যাইতাছি পল্টনে মেশিনে। তো এখন কিন্তু শীত নাই, একদম পুরোপুরি গরম পড়ে গেছে। তো এর জন্য আমরা একটু গোসল দিতে যাইতাছি। এরকম গরমের ভিতরে, ফুললি গরমের ভিতরে এরকম পল্টনে গোসল দিতে মজা আলাদা। এর জন্য বন্ধু বান্ধব আপনারা সবাই মিলে এসে পড়ছি। সো গাইস এরকম ভাবে কে কে গোসল দেন অবশ্যই জানাবেন। আর বন্ধু বান্ধব সবাই একসাথে গোসল দিলে মজা আলাদা। তো যারা যারা দেন তারা তো অবশ্যই জানেন, একজনের লুঙ্গি থাকে না, একজনের গামছা থাকে না। তো এটাই আসলে মজা। তো গাইস যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ মায়ানাদার ব্লগ ভিডিও ব্যবস্থা সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। গাইস ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে। তো গাইস আমরা আজকে পল্টনে গোসল দিতে যাচ্ছি। তো অনেক মজা হবে, অনেক এনজয় হবে। তো এর জন্য বন্ধুরা এসে পড়ছে আমাদের বাড়ির সামনে ডাকতে। আর ওদের দুজনকে ওই দিক দিয়ে পাঠিয়ে দিয়ে আমি এসে পড়ছি আরেক বন্ধুর বাড়িতে, কারণ সবাই মিলে একসাথে গোসল দিলে মজা হবে অন্যরকম। তো মূলত ওদেরই মেশিন, ওর নানার বাড়ি থাকেও ওর নানাদের মেশিন। তো এর জন্য আরো বাড়িতে দুই বন্ধু আছে, তো এদেরকে ডাইকে নিয়ে যাইতাছি। আর গাইস এর আগে একটা মিস্টেক হয়ে গেছে। রমজান মাসে একটা ইফতারির ব্লগ আপলোড দিতে চাইছিলাম প্রথম রমজানের দিন। তো সেটা কোনো একটা কারণবশত আমি ভিডিও শুট নিতে পারি নাই। তো সামনে আরো ইফতার পার্টি করব, তো সেগুলার শুট নিব। শুট নিয়ে সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো গাইস ফাইনাল আইসা পড়ছি সেলোতে, সেলো জুড়াও শেষ। এখন সবাই মিলে গোসল দিব। আর এদিক দিয়ে দেখেন আমাদের নওশা জামাই এমন ভাবে লজ্জা পাইতেছে, মনে হয় সে নতুন বউ। মাথার চুলগুলা একদম পুরা জট হয়ে রয়েছে, কারণ অনেকদিন ধরে শ্যাম্পু করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু ভালোভাবে মাথাটা ওয়াশ করি। এই রমজান মাসে শয়তানদের বন্দি করে কোনো লাভ নাই, শয়তানের সাথে সাথে আমাদেরকে বন্দি করে রাখলে ভালো হইতো। ইস গাইস ইস, অল্পের জন্য আপনাদেরকে একটা বড় সুড়ঙ্গ দেখাতে পারলাম না। আমার কায়ানকটা যদি ওর গামছার মধ্যে একটু ছোঁয়া লাগতো, যদি একটু বাইজা যাইতো ভুলে ভালে, তাহলে ওর গামছা আর ওর সাথে থাকতো না। আর গাইস এদিক দিয়ে ওরা সবাই গোসল দিয়ে আমার জন্য ওয়েট করতেছে, কাপড় চাপড় ধুইয়া। আমার দিক দিয়ে সাবান নেওয়া শেষ হয় নাই, আমার গোসল দিতে একটু দেরি হয়। মহিলাদের মতো আমার গোসলে প্রচুর দেরি হয়, কারণ আমার ভালোভাবে শান্তি আলে গোসল না দিলে আমার একটু ভালো লাগে না। ওদেরকে রোদের মধ্যে দাঁড়া করে আর কষ্ট দিব না, যত তাড়াতাড়ি সম্ভব গোসলটা দিয়ে নিলাম। তো এখন সোজা চলে যাবো বাড়িতে। বাড়িতে যে একটু রেস্ট নিব, তারপরে পোলাপান আসবে, ওদের সাথে একটু ভিডিও টিডিও বানাবো। গাইস ফাইনালি সবার গোসল শেষ। তো সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি। তো আর গ্রামের ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। তো সব গ্রামে এই ভিউ অস্থির, গ্রাম মানেই অস্থির ভিউ, ঠিক আছে? তো গাইস কার রোজা কিরকম কাটতেছে অবশ্যই জানাবেন। গাইস ভিডিওটা এখানে শেষ করে দিব, ভিডিওটা বেশি লম্বা করবো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা দয়া করে ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।